আপনি যে ভিডিওটা আমাকে করাইতে চাচ্ছেন বা করাইবেন, মানে আমি আপনার কথা থেকে বুঝলাম এই যে বাঁকা বিল্লা, ফানাফি রসুল, হ্যাঁ এগুলির এক একটা স্তর, যে স্তরগুলি কি বা এই স্তরে যদি কোনো মানুষ যা পৌঁছায়, জি হ্যাঁ হ্যাঁ, সে মানুষটা কি হয়, তাই তো আপনার জিজ্ঞাসা। জি বাঁকা বিল্লা অর্থাৎ আপনি নিজেকে বিলিয়ে দেওয়া, আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, বিলিয়ে দেওয়া দেওয়া হলো বাঁকা বিল্লা। জি, মানে আমার কিছু নাই নাই। কিরকম নাই? যেমন আপনার বাড়ি গেলাম, আপনার মধ্যে কোনো কিছু নাই, সব কি করছেন আপনার গুরু নামে বিলীন করে দিয়েছি। বিলীন করে দিয়েছেন। আচ্ছা, এইখানে একটা হাদিস আছে, যেমন আল্লাহর নবী একদিন ডাকলেন, বললেন যে ওমর, ওসমান, আবু বকর, তোমরা যারা আছো, হ্যাঁ তোমাদের ঘরে খাবার কয়দিন কাকার করে আছে? কেউ কেউ বললেন একদিন, কেউ কেউ বললেন 2 দিন, কেউ কেউ বললেন 4 দিন, 5 দিন, এরকম করে বললেন। কয় দেখো আমি একটা কথা বলতে চাই, আমার মহব্বতে আমাকে ভালোবেসে সেটা কি তোমরা করবা? বলে কি হুজুর আপনি বললেন, আমরা অবশ্যই আপনার এইগুলি করার জন্য আমরা চেষ্টা করব। তখন বলল যে দেখো আমি তোমাদের ঘরে এক উক্তের খাবার রেখে আর সমস্ত খাবারগুলি তোমরা এখানে জড়ো করো, আমার এই চাদরের উপরে, হ্যাঁ জমা করো। হ্যাঁ, তখন কি করলেন? এক এক করে সবাই জমা করতে লাগলেন। জি, আর এইগুলিকে পর্যায়ক্রমে, এইগুলিকে, ঘটনাটা লম্বা অনেক বড়, হ্যাঁ আমি শর্টে নিয়ে আসলাম। এইগুলোকে আপনার যে হলো ভাগ ভাগ করে টোপলা টোপলা করে, তখন বললো যে তাহলে হুজুর আপনি টোপলা করতে করলেন, আমরা করলাম, তো এর মানে কি? আচ্ছা, ভাগ করতে করলেন, এর মানেটা কি? যে দেখো এখন তুমি হেঁটে হেঁটে দেখো এই সমাজের মধ্যে গরিব মানুষ কে আছে, তাদের বাড়িতে প্রত্যেকটা করে একটা করে ঘরে ঘরে টোপলা পৌঁছে দিয়ে আসো, তারা যেন একত্র করে দেখাইতে পারে। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? এটা হলো বাঁকা বিল্লার একটা বিষয়, যে মানুষটা বাঁকা বিল্লাই চলে যায় সে মানুষটা বিলীন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ জি, এখন আমি তো আমার মতন এক মানুষ, আচ্ছা, সে একটা টয়লেটের মহব্বত ছাড়তে পারে নাই, সে হয়ে গেছে পীর। আমার কথা বুঝছেন? আপনারা কেউ বেজার হইন না বাজানরা, কারণ আমার মতন একজন মানুষ, যেমন আপনি আমার দরবার আসলেন, বললো যে বাবা জান এটার মধ্যে অজু করে, এটার মধ্যে তোমরা কেউ যাইতে পারবে না, না বিষয়টা তা না। অর্থাৎ বাঁকা বিল্লা অর্থাৎ মেলে যাওয়া, সমস্ত কিছু দেওয়া, কেউ এসে খাবে, কেউ এসে নেবে, কেউ কিছু দিয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই বিষয় তো যাই হোক, আরেকটা কথা আপনি বললেন ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফি রাসূল। আচ্ছা আমার রাসূলের স্বভাবটা ছিলেন কি? আমার রাসূলের স্বভাবটা ছিলেন কি? নম্র, ভদ্র, এবং কি তাকে কেহ যদি আঘাত করতো সে কাউকে আঘাত করেন, প্রতি আঘাত করতো না। এটা হলো ফানাফি রসুল। যখন ওই মানুষটা পৌঁছে যায় ফানাফি রসুলের মধ্যে, অর্থাৎ রসুলের যাহা চরিত্র, রসুলের যাহা আকলাক, রসুলের যাহা বৈষম্য, তাহা তাহার মধ্যে প্রতিষ্ঠিত হয় বা থাকে। এটা হলো ফানাফি রসুলের যে বিষয়টা, সেইটা। আরেকটা বললেন কি? ফানাফি শায়েক বলছি, ফানাফি শায়েক, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, ফানাফি শায়েক। জি, শায়েক অর্থ কি বোঝানো হয়েছে? শায়েক, শায়েক মানে একজন ওলিয়াউল্লাহ, এইটাই বোঝানো হয়েছে। জি, যে তাই যদি হয় এই ওলি আল্লাহর চরিত্রটা কিরকম? যেমন আপনার যিনি মহান মুর্শিদ কেবলা, জি, আমার হাসিব বাবার উত্তরসূরি, জি, আমার নয়নের মণি, জি, আমার আত্মার মানুষ, আচ্ছা, হ্যাঁ আরাফাত চান রেজভি, দরদির চরিত্রটা কি? হ্যাঁ দরদির কথা বলার ভাবটা কি? আকলাকটা কি? দরদির আকলাকটা কি?
এটাকে যদি কোনো মানুষ আঁকড়িয়ে ধরে, জি আমার মিয়া ভাইয়ের ওইটা যদি আঁকড়িয়ে ধরে, তাহলে সে হইল ওই গুণের গোলাম্বিত। এটা আপনার কথা থেকে খোঁজা পাওয়া যায়। তাহলে গেল আপনার এই বিষয়ে। এখানে যদি আমি কথা বলতে যাই কমসে কম আপনার এক একটা বিষয়ে কমসে কম মনে করেন যে আমি যদি 1 ঘন্টা করে কথা কই, তাহলে শোনা এটার একটা কভারেন্স আসবে। হুম আমার কথা কিছু বুঝতে পারছেন? জি তাইলে এটার কিছু একটা আসবে, সংক্ষেপ তারপরেও থেকে যাবে। আরেকটা হইল কি, বাকাবিল্লাহ। বাকাবিল্লা অর্থাৎ বাকাবিল্লা অর্থাৎ হইল যে এই বাঁকা যে বিষয়গুলি সেগুলিকে সই করে না, ওই মানুষটা হয় ওইটার অধিকারী। আচ্ছা, যেমন কথাটা কিছু বুঝতে পারছেন? হুম যেরকম তার মধ্যে আগে ছিল বন্ডামি স্বভাব, এখন আর তার মধ্যে বন্ডামি স্বভাব নাই। যেমন কিছু মানুষ আছে না, আগে মানুষটা খুব খারাপ আসাল রে, তখন কি ভালো হয়েছে, ইতর আসাল ইতর আসাল এখন খুব ভালো হয়েছে। হ্যাঁ, এইটা হলো ওইটার অধিকারী, ওইটার গুণ। আমার কথা কিছু বুঝতে পারছেন? অর্থাৎ খারাপ থেকে ভালো হওয়ার গুণ এইটার মধ্যে ঢুকলে ওইটার মধ্যে যে মানুষটা ঢুকবে সে মানুষটা নিঃসন্দেহে ওইটার গুণ খুঁজে পাবে। আচ্ছা আমার কথা কি কিছু বুঝতে পারছেন? আচ্ছা, তো এই বিষয়টা যদি আমি পঙ্খানে কথা কইতে যাই, কমপক্ষে আপনার এই যে কয়টা করলেন, 5টা না 4টা স্তর, 4টা স্তর নিয়ে যদি আমি কথা বলতে যাই, আবার এখানে দেখেন ফুল প্রবত সাধক সিদ্ধি, ফুল প্রবত সাধক সিদ্ধি 4টা দেশ। আচ্ছা ফুল প্রবত সাধক সিদ্ধি এখানে হলো 4 দেশ। আর ওইখানে পাইলাম বাকাবিল্লা, ফানাই রসুল, ফানাফি শায়েক, ফানাফিক শায়েক। হ্যাঁ, শায়েক শব্দের অর্থ হল পীর মা শায়েক। তাইলে ওই যে এখানে কইলাম এই বিষয়গুলি ওইখানে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? জি জি জি। তাহলে ওই স্তরের মানুষ যায় ওই যে সাধক সিদ্ধি, স্থল পর্বত, স্থূল পর্বত সাধক সিদ্ধি, এই যে 4টা দেশ, এই 4 দেশের অধিকারী ওই মানুষটা অর্জন হয়ে যায়। তো যাই হোক, আপনারা যদি এই ভিডিওর মধ্যে হয়তো আমার বলার মধ্যে কোয়ার মধ্যে যদি ভুল ক্রান্তি হয় ক্ষমা করবেন নিজে গুণে। আসলে বাবা আমি অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, আমার মধ্যে কোনো ভজন সাধন কোনো কিছুই নাই। দোয়া চাই আমি অলির মহাব্বতে সহব্বতে থাকতে চাই, এবং কি দয়া চাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, জয় গুরু, জয়।